ফাইনালি আমরা সিলারিঘাটার দিকে যাচ্ছি। বিকুলের ট্রেন লেট থাকার জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেল। অনেকটা দেরি হয়ে গেল। তো গাড়ির মধ্যে সবার মুখ চোখের অবস্থা খুবই খারাপ। সারা রাত ট্রেন জার্নি, তার উপরে এত লম্বা ল্যাগের জন্য সবাইকার মুখ চোখের অবস্থা এরকম। এটা টিম বমিক, টিম বমিক। সানানা কি অবস্থা? তো বাইরের ওয়েদার যথেষ্ট ডাউন মিনস বৃষ্টি হচ্ছে না, বাট যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর আই হোপ যে বৃষ্টিটা যদি হয়ও আমরা পৌঁছে যাওয়ার পর হয়, আমাদের পৌঁছাতে সিলারিগাঁও পৌঁছাতে ড্রাইভার দাদা যা বললেন তাতে আমাদের প্রায় সন্ধ্যে 6টা হবে। আই হোপ তার আগে আমরা পৌঁছে যাবো, কারণ সন্ধ্যে 6টা মানে পাহাড়ে অন্ধকার হয়ে যাবে। পাহাড়ে অন্ধকার নামলে জানেন কতটা খারাপ হতে পারে। তো প্রে করছি যেন আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাই। চলুন আপনাদের এবার সফরের বাকি রাস্তাটা দেখাই। সেবক রোড ধরে আমরা এখন সেবকের দিকে এগিয়ে চলেছি। আমরা এখনো লাঞ্চ করিনি, এখন বাজে 3:09। সামনে কোথাও একটা দাঁড়িয়ে আমরা সবাই লাঞ্চ করবো। বিউটিফুল সেবক রোড, যতবার আসি এই রাস্তাটা দিয়ে খুবই ভালো লাগে। এই রাস্তাটা যে কোনো সিজনে আপনি এই রাস্তা দিয়ে আসবেন, ভালো লাগবে। তার মধ্যে আমার পার্সোনালি যদি বলেন তো বর্ষার পাহাড় বা বর্ষার ডুয়ার্স বা বর্ষার সেবকটি সব থেকে বেশি ভালো লাগে। চলুন আগে আগে দেখা যাক কিভাবে আমাদের জন্য আরো কি সারপ্রাইজ ওয়েট করছে। আমরা সেবক চলে এসেছি, সেবকের একদম কাছাকাছি, এবং প্রথম আমরা দেখতে পাচ্ছি পাহাড়, কুয়াশায় ঢাকা। জয় মা কালী। কালী মন্দির আমরা পেরিয়ে এলাম। এখানে অনেক দোকান হয়েছে, আগে এখানে এত দোকান ছিল না, এবং জায়গাটা বেশ ভিড়, যার কারণে মন্দির এবং সংলগ্ন দোকানপাটের কারণে এই জায়গায় এত দোকান ছিল না, এগুলো পুরো ফাঁকা ছিল। 2 বছর আগের কথা বলছি। আমরা সবাই একটু ফটোশুট করতে এসেছি, এখানে একটু ফটোশুট করতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল ভিউ অফ তিস্তা। ওয়াও, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, প্রথমবার যখন ক্যামেরা কিনেছিলাম, নিকনের একটা ছোট্ট ক্যামেরা কিনেছিলাম, L6 বা L7 কিছু হবে, তখন জাস্ট ক্যামেরায় ছবি তোলার জন্য আমি এখানে এসেছিলাম। দারুণ, চুক্কু বেবি। আর এখানে যতবারই ফিরে আসি খুব ভালো লাগে এই জায়গাটা, আর বিশেষ করে বৃষ্টির সময় এই রাস্তাটা তো সত্যি সুপার হয়। বাকিদের ফটোশুট মোটামুটি কমপ্লিট, এখন আমরা এগোচ্ছি গাড়ির দিকে। আর সব কই, হাউ আর ইউ? সামনে খুব বাজে রকমের একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য এই জায়গায় বেশ জ্যাম। আশা করি কারো কিছু হয়নি। বোলেরো গাড়ি আমাদেরই মতো, এটা স্লিপ করে গেছে। সব ঠিক আছে, কারো কিছু হয়নি, সবাই ঠিক আছে।
আমরা কালিম্পং ক্রস করছি এখন। কালিম্পং স্ট্যান্ডের পাশ দিয়ে এসে, কম্পুজ হোটেলের পাশ দিয়ে এসে আমরা এখন শিলারিগাঁয়ের পথে। এখান থেকে আরও আমাদের 1.5 ঘন্টা লাগবে। এখানে বস, এইখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। তোদের ভালো লাগবে, আমাদের বিয়ে হয়ে গেলে আমার তো ভালো লাগবে না। শিলারিগাঁও যাওয়ার পথে আমাদেরকে এক জায়গায় নামিয়ে দিয়েছে। আশেপাশে চিতা আছে না ভাল্লুক আছে আমরা জানি না, আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি। একদিকে জঙ্গল, হ্যাঁ, একদিকে জঙ্গল পাহাড়, একদিকে খাড়ি, আর রাস্তার কন্ডিশন এই অফ রোড। এর মধ্যে বলে নাকি হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে কোথায় যাবো? এই সামনে 5 মিনিট একটা গাড়ি আছে, ও গাড়ি তো করে আসছে। আমাদের হোটেল নিয়ে যাবে। আবার হোটেলে যাবো? হোটেল আরেকটা আবার হোটেলে যাই মানে আমরা এখনো যাবি না হোটেলে? লাগেজগুলো কি ওরা নিয়ে যাবে না? সামনের রাস্তা পুরোই অন্ধকার, সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে। বাকি এরা আসছে। টুকু বেবি, ইউ ওকে? ওকে, চলো। অনেকটা রাস্তা আমরা হেঁটে এলাম, প্রায় 1.2 কিলোমিটার। আমাদের গাড়ি আবার পিক আপ করতে চলে এসছে আমাদেরকে। হাঁপিয়ে গেছি হেঁটে। অমনি চলে এসছে আমাদের নিতে। পিছনে আমাদের ড্রাইভার দা আছে, প্লাস হোটেলে 2টো ছেলে আছে। ওকে, মেয়েকে সোয়েটার পরাতে হচ্ছে কারণ বাইরে বেশ ঠান্ডা। এইটা আমাদের রুমটা খুব বিশাল না হলেও 2টো বেশ বড় বড় বেড আছে, যেখানে 4 থেকে 5 জন আরামসে শোয়া যায়। এটা বাথরুমটা বেশ বড় এবং যা যা দরকার বাথরুমে সব কিছুই আছে।